এটা হলো অরেঞ্জ ডে লিলি। তো এটা লিলি বলে এটাকে, কিন্তু এটা আসলে কিন্তু লিলি না, লিলি ফ্যামিলির গাছ না, এটাকে অরেঞ্জ ডে লিলি বলে। এটা অরেঞ্জ কালারের মধ্যে এই যে যত রোদ পড়ে তত বেশি এই যে কালারগুলো এরকম সুন্দর হয়ে আসে। এই যে এমন সুন্দর কালার আসে, এগুলো খুব রোদ ভালোবাসে এই গাছগুলো। তো এইটা লিলি যেগুলো হয়, আমরা লিলিগুলোর তলায় সবসময় বাল্ব পাই, যেগুলোর থেকে আমরা নতুন চারা তৈরি করি, কিন্তু এগুলোর তলায় কিন্তু বাল্ব হয় না, ওই শেকড়টা আদা জাতীয় তৈরি হয় আর কি শেকড়টা। তো ওইগুলোর থেকেই এই যে এরকম করে এই আলাদা আলাদা হয়ে চারা বেরোয়। এই যে এরকম করে এইগুলোকে আমরা আলাদা করে কেটে কেটে লাগালে পরে, আমি এখন বের করব না, এই যে একটু একটু দেখা যাচ্ছে, এই যে ভারী আদার মতো হয়ে এগুলো ছড়িয়ে যায় শেকড়গুলো। তো আমি দেখাচ্ছি এটাকে ডে লিলি বলে, কারণ হলো এটা সকালবেলা যখন সূর্য ওঠে তখন এটা ফুলটা ফোটে। এটা আটকে রয়েছে, সকালবেলা যখন সূর্য ওঠে তখন ফুলটা ফোটে, আর সূর্য ডোবার সাথে সাথে ফুলটা বন্ধ হয়ে যায়, একদম বন্ধ হয়ে যায়। আর এই যে স্টেমগুলো বেরোয়, এইগুলো সব এই যে খুব শক্ত কিন্তু স্টেমগুলো, এইগুলোর থেকে মাথায় অনেকগুলো করে এই যে ফুটে শেষ হয়ে গেছে, আমি এটা কেটে দেব। আর এই যে এটাতে এখনও একটা কলি আছে, এক একটা মাথায় অনেকগুলো করে এই যে এতগুলো করে কলি আসে। রোজ একটা দুটো দুটো তিনটে করেও ফোটে ফুল। তো খুব সুন্দর হয় এইগুলোর মধ্যে এখন হাইব্রিড করা হয়েছে অন্য কালারের, যেমন সাদা, তারপর হলুদ, গোলাপি, এইসব কালার করা হয়েছে। তো সবগুলোরই এইগুলোর টেক কেয়ার করাটা একই রকম, হাইব্রিড বানিয়েছে, কালারটা চেঞ্জ হয়েছে, অনেক পাওয়া যায়, কিন্তু আমি পাইনি এখনও, করতে পারিনি, আমার এই এক কালারই আছে, এটা অরিজিনাল গাছ আর কি। তো এই এই গাছের ফুলগুলো এই এপ্রিল মে থেকে শুরু হয় ফুটতে, একদম জুন জুলাই পর্যন্ত এগুলো ফোটে। তো ফোটানো যায় আর কি, কিছুটা চেষ্টা করলে গাছগুলোকে টেক কেয়ার করলে তো আরও কিছুদিন ফুল থাকে। আর এমনিতে এই গাছগুলো কিন্তু গরম এরিয়ার গাছ, আর যত গরমের মধ্যে এগুলো বেশি ভালো হয়ে ফুলগুলো ফোটে। আর কাশি হয়ে গেছে একটু। আর এগুলোকে কোনো যত্নও করতে লাগে না বিশেষ, আর ওষুধপত্র বা বাড়তি কিছু সার দেওয়া, গাছটা বসানোর সময় যা একটুখানি আমি লাগিয়েছি, যে এটা আছে আমার বেশ কত বছর হয়ে গেছে আমি বলতে পারি না, বেশ ক বছর, 14-15 বছর, হ্যাঁ হবে, এরকম 14-15 বছর তো হবেই, এইরকম করেই গাছ চলছে। তো এইটা লাগিয়েছি যে তখন আমি একটুখানি এমনি মাটিতেই লাগিয়ে দিয়েছিলাম, গার্ডেন সয়েল বলতে যা বোঝা যায়, আমার বাগানের থেকে মাটি এনে লাগিয়ে দিয়েছিলাম। এখন আমি কি করি, যখন নাকি ইয়ের পরে এই শীতের পরটাতে যখন অল্প অল্প করে, এগুলো তো কিছু থাকে না, সব মরে যায়, সব কিছু থাকে না উপরে, শুধু তলায় ওই আদার মতো যে জিনিসটা, ওই জিনিসটাই থাকে। তো আমি যখন দেখেছি এগুলো স্টেম বেরোচ্ছে অল্প অল্প, তখন আমি এগুলোকে একটুখানি গোবর সার, শুকনো গোবর সার আর মাটি মিশিয়ে এই যে সাইডে এরকম করে দিয়ে দিয়েছি, এই যে এরকম। তো এগুলোতে এরকম করে দিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়েছি অল্প, তার আর কিছুই করতে লাগে না, আর রোগ পোকা কিছু হয় না।
এটা যখন ফুল ফোটা শেষ হয়ে যায়, পাতাগুলো যতক্ষণ ফুল না ফোটে, এটা গাছটার শেপটাও দেখতে পাবেন খুব সুন্দর হয়। এই যে এরকম করে মানুষ ইচ্ছে করলে এমনি যে পাতার জন্য যেই সমস্ত গাছগুলো এমনি শো লাগিয়ে রাখে, ওই রকম লাগে দেখতে যতক্ষণ ফুল না ফোটে। আর ফুল ফোটা শেষ হয়ে যায় যখন, তখন পাতাগুলো আস্তে আস্তে সব শুকিয়ে মরে যায়। আর নিচের যে এটার স্টেম যেটা, রাইজোম যেটা, সেইটা মাটির তলায় থেকে যায়। তো ওইটাই করতে লাগে, তখন একটুখানি জল দিতে লাগে যদি বেশি ড্রাই হয়, তাতে যাতে রাইজোমটা একদম শুকিয়ে না যায়। সেই জন্য একটু কতদিন পর পর একটু জল দিতে লাগে, আর নইলে পরে তো গাছ থাকে। আবার যখন নাকি শীত শেষ হয়ে বৃষ্টি একদিন দুদিন বৃষ্টি পড়লেই অল্প অল্প করে আস্তে আস্তে গাছ বেরিয়ে আসে। এই গাছগুলো বলে এইগুলো এখন পাতা টেনে ধরলে পরে তারপরে গিয়ে 4 ফুট হবে। আসলে 4 ফুট তো আমার এটা এত বছর হয়ে গেছে, এখনও 4 ফুট লম্বা হয়নি। এটা ওই 2 ফুট পর্যন্ত হবে হয়তো, বা এই এতটুক লম্বাই হয়, এর থেকে আর বেশি লম্বা হয় না আমার গাছটা। আমার মনে হয় ছায়াটাতে থাকলে হয়তো এই ইয়েগুলো স্টিকগুলো লম্বা হয়ে যায় বেশি, কিন্তু আমি তো রোদে রাখি, রোদে গাছ খুব ভালো থাকে। খুব গাছের এই যে কোনো রকম রোগ নেই, কোনো রকম পোকার অ্যাটাক নেই, কিচ্ছু নেই, গাছ এরকম সুন্দর হবে। তো এই গাছগুলো করতে কিন্তু কোনো রকম পরিশ্রম নেই বাড়তি, ওষুধপত্র কিছুই দিতে লাগে না। বছরে একবার একটুখানি গোবর সার দিয়ে তারপরে গাছটাকে একটুখানি কেয়ার নিয়ে বসিয়ে দিলে পরে এই সময়টাতে আপনারা এত সুন্দর ফুল পেয়ে যাবেন। আর ফুল এই স্টিকগুলো একসাথেই প্রায় বেরোয়, তখন কখনো হয়তো 3-4টা স্টিকও বেরোলে পরে এগুলোতে সবগুলোতেই একটা 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 করে ফুল হতেই থাকে, রোজ দিন কিছু না কিছু ফুল ফুটতেই থাকে। তো এটা এই জন্য তখন দেখতে খুব ভালো লাগে। তো আমি এইবার এই আমার এই টবটাতে এটা দেখিয়েছিলাম আপনাদেরকে আগে, সিমেন্ট দিয়ে করেছিলাম যে টবটা, এটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম একটুখানি গোবর, শুকনো গোবর সার আর মাটি মিশিয়ে সাইডে একটু দিয়ে পুরনো টবের থেকে বের করে এটাতে বসিয়ে দিয়েছিলাম। পুরনো টবটা ভেঙে গেছে, পুরোটাই এটাতে বসিয়ে দিয়েছি। তো একই রকমভাবে আছে এখন, গাছটা তো এরকম সুন্দর হয়েছে। তো আপনারা এই করতে পারেন। আর যেই সব জায়গাতে খুব বেশি ঠান্ডা, সব পুরো আমাদের এখানে বলতে ইন্ডিয়াতে সব জায়গাতেই প্রায় এই ফুল হয়, পাওয়া যায়। যেসব জায়গায় খুব বেশি ঠান্ডা, যখন নাকি খুব বেশি ঠান্ডা পড়ে বা বেশি রকমের কুয়াশা হয়, তখন গাছকে বাঁচানোর জন্য ঘরে নিয়ে একটুখানি যেই জায়গাতে বেশি ওই রকম হিমের হাওয়াটা কম আসে, ওই রকম জায়গাতে গাছটাকে রেখে দেবেন, তাহলে পরে গাছের ক্ষতি হবে না তেমন। আর জলটা তো গোড়াটা শুকিয়ে গেলে, আমার এটাতে আজকে জল দেওয়া হয়নি, এই একটু জল দিতে লাগবে, কিন্তু অল্প একটু জল দিলেই হয়ে যায়। আর কোনো রকম বাড়তি কিছু পরিশ্রম নেই, কোনো যত্ন করতে লাগে না। তো আগে তো দেখতে পাইনি, গাছটা বেশ শুকিয়ে গেছে, জল পড়েনি আজকে, একটু জল দিয়ে দিই, অল্প একটু জল দিলেই হবে, আর লাগবে না। এই দিকটাতে একটু দিই, কিন্তু ওই জিনিসটা করলে ভালো হয় যে গাছের এই যে আমি এইগুলো সব কেটে কেটে ফেলে দিই। এই যে পাতা শুকিয়ে গেছে, এই যে লাল হয়ে গেছে পাতা, এইরকম এইগুলো আমি সব কেটে বাদ দিয়ে দিই, কেন এগুলোতে গাছের শক্তিটা টেনে ফেলে। আর এই যে স্টেমটা বেরিয়েছে, এটার সব কলি শেষ হয়ে গেছে, এখন আমি এটা চেষ্টা করব গোড়ার থেকে কেটে দিতে, যাতে যদি আরেকটা স্টেম এখান থেকে যদি বেরোতে পারে। তো আমি ভুল করে স্টেম বলছি, স্টেম না স্টিক,
তো এই স্টিকটা কাটলাম, এখন এটার আমি এখান থেকে কাটলাম, এটার থেকে অনেক সময় আবার গোড়ার থেকে নতুন স্টিক বেরোয়। তো এই জন্য এটা কেটে দিলাম। এটা কেটে দিলে গাছের শক্তিটাও আরেকটু বাড়বে, আর নতুন স্টিক বেরোনোর সম্ভাবনা থাকে। সবসময় যে বেরোবেই তেমন কোনো কথা নেই, কিন্তু বেরোনোর সম্ভাবনা থাকে, অনেক সময় বেরোয়। তো এই জন্য আমি যে লক্ষ্য রাখবেন যেটার ওইটা, যেমন এইটাতে একটা ফুল ফুটবে, ফোটার পরে এটা শেষ হয়ে যাবে, তখন আমি আবার এটা গোড়া দিয়ে স্টিকটা কেটে দেব। তো আর এই লাল পাতাগুলো কেটে কমিয়ে দিলে পরে তো গাছের অনেকটা গাছ শক্তি পেয়ে যাবে। এইটুকুই যত্ন করা দরকার আর কি গাছের, আর তো বিশেষ কিছু যত্ন করতে লাগে না, বিশেষ কিছু যত্ন লাগে না। এইটুক যত্ন করলেই গাছের যথেষ্ট হয়ে যায়। আমি এই রকম করেই এই গাছটাকে আজকে এত বছর ধরে আছে, এইভাবেই আছে। আর যখন নাকি সিজন শেষ হয়ে যায়, ফুলের সিজন শেষ হয়ে যায়, তখন এই গাছটাকে, টবটাকে নিয়ে একটুখানি কোনো গাছের তলায় বা একটু শেডি জায়গাতে রেখে দিলে রেগুলার জলও দিতে লাগে না। 7 দিনে 1 দিন জল দিলে যথেষ্ট। আমি কেন বলছি একটু শেডি জায়গাতে রাখলে পরে ভালো হয়? নিচে তো এইটার যে মেইন রাইজমটা নিচে থেকে যায়, ওইটা শুকিয়ে যেতে পারে। একদিন লক্ষ্য করলাম না, হয়তো 7 দিন জল পড়লো না। আর অনেক সময় ড্রাই সিজন থাকে, তাতে মাটি বেশি শুকিয়ে রাইজমটার থেকে রস টেনে নিতে পারে, তখন ওই রাইজমটা নষ্ট হয়ে যেতে পারে, শুকিয়ে যেতে পারে। এই জন্য একটু শেডি জায়গাতে রাখলে পরে, আমি তো গাছের তলায় নিয়ে রেখে দিই, এইগুলোকে রাখি। এগুলোর সাথে কি বলে ওইগুলো, ওই যে ফায়ার বল, যে আফ্রিকান ফায়ার বল, যেটাকে ফায়ার বল বলে, ওই ফায়ার বল বলে বা ফুটবল লিলি বলে, ওই গাছগুলো, তারপর এইগুলো, তারপর এমনি লিলি, এগুলো সব আমি নিচের গাছের তলাতে, যেখানে ওইখানে আমার অনেক বড় বোগানভিলিয়ার গাছ আছে, ওইগুলোতে একটু ছায়া হয়ে থাকে। বোগানভিলিয়ার গাছ আছে, চাপা ফুলের গাছ আছে, ওইগুলোর তলাতে একটু অল্প রোদ থাকে, অল্প ছায়া থাকে, ওইখানটাতে আমি রেখে দিই আর কি। তো জল দিলেও হয়, না দিলেও হয়, এরকমভাবে আমি এই গাছগুলো করি। তো আপনারা এইরকমভাবে রেখে দেবেন। আর তারপরে যখন নাকি মার্চ এপ্রিল মাসে যদি বৃষ্টি নাও হয়, তখন নিজেরা জল দিলেও এগুলোর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে, এইগুলোর থেকে স্টেম বেরোয়, পাতা বেরোতে থাকে আর স্টিক বেরোতে থাকে আস্তে আস্তে। পাতা বেরোয় প্রথম, স্টিক তো পরে বেরোয় এগুলোর। তো এইভাবে এই গাছগুলো আপনারা করুন, এটাতে কিন্তু পরিশ্রম নেই। আর যারা নতুন বাগান করছো, তাদেরকে বলি এই গাছ এনে লাগাও। তো এই সময়টাতে রোজ দিন ফুল পাবে, আবার যত্নও করতে লাগবে না বিশেষ কিছু, একটু শুধু জল দেবে রোজ। এখন ফুল যখন যে কোনো গাছে ফুল ফোটে যখন, তখন গাছ কিন্তু অনেক বেশি জল টানে, গাছের অনেক বেশি জলের প্রয়োজন হয়। তো এই জন্য তখন একটু একটু জল দিতে লাগে। জল তো বেশি লাগে না, অল্প জল দিলেই হয়ে যায়। যারা নতুন করছো তাদেরকে বলি এই ডে লিলি এনে লাগাতে পারো, খুব ভালো হয় ডে লিলিটা। আজকে আমি ডে লিলির উপরে এতটুকুই বললাম। আপনারা সবাই করুন ডে লিলি, দেখতেও সুন্দর লাগে আর পরিশ্রম কম, খুব ভালো। ফুলগুলো এত বড়, এত সুন্দর কালারফুল ফুল। এইটা আমার অরিজিনাল ফুল, কিন্তু অনেক রঙের এখন বেরিয়েছে, আমি ওইগুলো এখনও খোঁজ পাইনি আর কি, চারার খোঁজ পাইনি। চারা পেলে এনে আমি লাগাবো, আপনাদের বলছি আপনারা করুন, আর ভালো হবে করলে পরে। তো আজকে এতটুকুই বললাম। কারো কিছু জানার থাকলে
আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করা হয়নি এখনও, যাদের একটু সাবস্ক্রাইব করলে আমি খুশি হব। আর ভিডিওগুলো দেখলে সবাই আমার কাছ থেকে কিছু জানতে পারবেন, নতুন কিছু হয়তো বা আমার কাছ থেকে, আমার ভিডিও থেকে পেয়ে যাবেন। আর আপনাদের যদি কিছু এরকম থাকে নতুন কিছু জানানোর বা দেখানোর, আমাকে কমেন্ট করলে পরে আমি নিশ্চয়ই আপনাদের ভিডিও দেখব। তো এইভাবেই তো আমাদের সম্পর্কটা চলবে। সবাই খুব ভালো থাকবেন। আজকে আর বলছি না, শেষ করছি।